নমস্কার বন্ধুরা, আজ একটা ভীষণ করুণ কাহিনীর কথা বলবো আপনাদের। একবার এক ভদ্রমহিলার লেবার রুমে মৃত্যু হলো, কিন্তু তিনি জন্ম দিলেন একটি ফুটফুটে কন্যা সন্তানের। তার বাবা অর্থাৎ সেই শিশুটির পিতা মনে মনে ঠিক করলেন যে না, আমি বিয়ে করব না, আমি এই সন্তানকে একাই বড় করে তুলব। যেমন ভাবনা তেমন কাজ, তিনি সন্তানকে ধীরে ধীরে বড় করে তুলতে তুলতে বড্ড হাঁপিয়ে উঠলেন। 3টে বছর পর তিনি ভাবলেন যে না, এইভাবে না সময় কাটানো খুব মুশকিল হচ্ছে, বাচ্চাটাকে মানুষ করতে পারছি না, কারণ আমার অফিস যেতে হয়, বাচ্চাটির দেখভাল, স্কুলে যাওয়ার ব্যাপার আছে, আমি বরঞ্চ একটি বিয়ে করি। তো তিনি খবরের কাগজের বিজ্ঞাপন দেখে এক ভদ্রমহিলাকে বিয়ে করলেন, যার ইতিমধ্যেই 2টি সন্তান। সেই 3টি সন্তান স্ত্রী এবং স্বামী মিলে সুন্দর জীবনযাপন করছিলেন, কিন্তু স্বামী গুণাক্ষরেও জানতে পারছিলেন না যে তার সেই দ্বিতীয় স্ত্রী তার প্রথম সন্তানের ওপরে চরম অত্যাচার করেন। একদিন এক শীতের রাত, সেই দ্বিতীয় স্ত্রীর বাপের বাড়ি থেকে অনেকে এলেন, অনেক অনুষ্ঠান চলছে, বাড়িতে কোনো মজা চলছে, হয়তো জন্মদিন চলছে। ভদ্রলোক রাতে অফিস থেকে এসে দেখলেন যে তার প্রথম সন্তান অর্থাৎ তার প্রথম স্ত্রীর সন্তান বাড়িতে নেই। তিনি তার দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে হ্যাঁ গো, আমার মেয়ে কই? তখন তার দ্বিতীয় স্ত্রী বললেন যে ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, ওর একটু বমি হয়েছিল, আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কিন্তু আসলে ঘটনাটা সেটা ছিল না। বাচ্চাটি একটা কোনো খাবার ফেলে দিয়েছিল বা হাত থেকে পড়ে গিয়েছিল, বাচ্চাটিকে তাই প্রচণ্ড মারধর করে তার সেই সৎ মা বা দ্বিতীয় স্ত্রী ব্যালকনিতে শীতের রাতে বারান্দায় বার করে দিয়েছিল, খোলা বারান্দা, এবং দরজা ভেতর থেকে লাগিয়ে দিয়েছিল। যাই হোক, ভদ্রলোক তো দ্বিতীয় স্ত্রীকে খুব বিশ্বাস করে ভাবলেন যে ঠিক আছে, তার মেয়ে হয়তো খেয়ে শুয়ে পড়েছে। কিন্তু মধ্যরাতে তার প্রথম স্ত্রী তাকে স্বপ্ন দিয়ে বললেন যে দেখো, আমার মেয়ে বোধহয় ভালো নেই, তুমি একটু লক্ষ্য রাখো। স্বামী ধরপড় করে উঠে তার স্ত্রীকে জাগিয়ে তুললেন এবং বললেন যে আমার মেয়ে কোথায়, তুমি ঠিক করে বলো। তিনি তখন বলছেন, তোমার কি বিশ্বাস হয় না আমার ওপর? মেয়ে ঘুমোচ্ছে বলছি, ওর শরীরটা খারাপ। ভদ্রলোক ভাবলেন বোধহয় হয়তো তাই, ঘুমিয়ে পড়লেন। আবার মধ্যরাত, তখন তিনি আবার স্বপ্ন দেখলেন তার প্রথম স্ত্রীকে। দেখলেন যে তার স্ত্রী তাকে এসে বলছেন, দেখো তুমি কিন্তু আমার কথা শুনছো না, বলছি আমার মেয়ে কিন্তু ভালো নেই, তুমি একটু লক্ষ্য রাখো। ভদ্রলোক আবার ধরপড় করে উঠে তার দ্বিতীয় স্ত্রীকে জাগিয়ে তুলে বললেন যে হ্যাঁ গো, আমার মেয়ে কি সত্যি ঠিক আছে তো, ভালো আছে তো? বলছে যে তোমার যদি বিশ্বাস না হয় তুমি ওই ঘরে যাও, মেয়ের কাছে গিয়ে শুয়ে পড়ো। ভদ্রলোক ভাবলেন বোধহয় সত্যিই হয়তো তাই। এরপর করুণ টুইস্ট। ভোর রাত, পূবের আকাশ তখন বোধহয় সবে লাল হওয়া শুরু করেছে। ভদ্রলোকের প্রথম স্ত্রী আবার স্বপ্নে এলেন, এসে বললেন যে তোমায় অনেক ধন্যবাদ, তোমাকে আর তোমার মেয়েকে দেখভাল করতে হবে না, কারণ তোমার মেয়ে, আমাদের মেয়ে, আমার কাছে চলে এসেছে। ভদ্রলোক ধরপড় করে উঠলেন, দ্বিতীয় স্ত্রীকে জাগিয়ে তুললেন এবং তুলে বললেন যে তুমি আমাকে দেখাও তো, মেয়ে কোথায়? তখন ভদ্রমহিলার টনক নড়েছে, আরে আমি তো মেয়েটাকে কাল রাতে মারধর করে বারান্দায় বার করে দিয়েছিলাম, ওকে তো খেতেও দিইনি। ভদ্রমহিলা ধরপড় করে ছুটে গেলেন ব্যালকনির দিকে এবং পেছন পেছন সেই ভদ্রলোক ছুটে গেলেন, গিয়ে তার দরজা খুলে দেখলেন যে মেয়েটি কুঁকড়ে মাটিতে পড়ে রয়েছে। ভদ্রলোক তাকে কোলে তুলতে গেলেন, কিন্তু কোলে তুলতে গিয়ে দেখলেন যে ততক্ষণে মেয়ের নিথর শরীরটি শক্ত ইটের মতো হয়ে গেছে। হ্যাঁ, এটা চরম বাস্তব একটি ঘটনা, কারণ পৃথিবীতে কোনো কিছুই গল্প হয় না, সবটাই ঘটনাকে কেন্দ্র করে হয়। শুধু এমন ঘটনা, একটি ঘটনা নয়, এমন প্রচুর ঘটনা থাকে পৃথিবীতে যেগুলো আমরা জানতেও পারি না, বা হয়তো কখনো কোথাও হয়েছে আমরা সেটা শুনতে পাইনি, খবরের কাগজে বা মিডিয়াতে হয়তো খুব ছোট্ট করে বেরিয়ে। এমন নির্যাতনের ঘটনা হয়তো অনেক বাড়িতেই ঘটে, আমরা সেটা বুঝতেও পারি না বা টেরও পাই না। যদি কারোর জীবনে এমন কোনো সিচুয়েশন আসে যে তাকে দ্বিতীয় বিয়ে করতে হচ্ছে, তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান সমেত, তাহলে সজাগ থাকবেন অন্তত প্রথম সন্তান যাকে মানুষ করার জন্য আপনি বিয়ে করলেন, সেই কাজটা ঠিকঠাক সম্পন্ন হচ্ছে কিনা। আমার তথ্য ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সজাগ থাকুন, সতর্ক থাকুন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। নমস্কার।